বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার স্বামী আমার পেটে সেলাইয়ের দাগ দেখে প্রচণ্ডভাবে চমকে ওঠে এবং আমাকে সরাসরি প্রশ্ন করে, তোমার পেটে এটা কিসের সেলাইয়ের দাগ? আমার স্বামীর মুখে এই কথা শুনে আমি নিজেও চমকে উঠি এবং প্রচুর ভয় পাই। ভয়ের চোটে আমি আমার স্বামীকে বলে ফেলি, আমি এক গ্লাস পানি খেতে চাই। তখন আমার স্বামী আমাকে এক গ্লাস পানি এনে দিল। আমি চুপ করে শান্ত মেয়ের মতো এক গ্লাস পানি খেয়ে নিলাম। আমার পানি খাওয়া শেষ হতে না হতে আমার স্বামী আমাকে আবারও প্রশ্ন করে বসলো, তোমার পেটে এটা কিসের দাগ, প্লিজ আমাকে বলো। তখন আমি কান্না করে আমার স্বামীকে বললাম, দেখেন, আমি আপনাকে বিয়ের আগেই আমার সমস্ত কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মা আপনাকে আমার এই সমস্ত কথা বলতে দেয়নি। এখানে আমার কোনো দোষ নাই। আমার মা আপনাকে কিছুতেই এগুলো বলতে দেয়নি। আমাকে বলেছে বিয়ের পর সমস্ত কিছু বলবি, বিয়ের আগে কিছুই বলবি না। তখন আমার স্বামী আমাকে আবারও জিজ্ঞেস করছে, তোমার সাথে এক্স্যাক্টলি কী হয়েছে আমাকে এখনই খুলে বলো, আমি আর দেরি করতে পারবো না। তখন আমি আমার স্বামীকে ভয়ে ভয়ে বলতে লাগলাম, আসলে আমি আমার বিয়ের আগে প্রায় 2 থেকে 3 বছর আগে একটা ছেলের সাথে রিলেশন করেছিলাম। খুব বেশি ভালোবাসতাম ওই ছেলেটাকে। ওই ছেলেটা আমাকে যা বলতো আমি অনেকটা তার কথা শুনে চলার চেষ্টা করতাম। আসলে বেশি ভালোবাসলে যা হয়। তো একদিন সেই ছেলেটার জন্মদিন প্রোগ্রাম থাকে, তো আমাকে খুব জোর করে ইনভাইট করে, আমাকে রিকোয়েস্ট করে আমি যেন তার জন্মদিনের পার্টিতে যাই। এবং সেদিন আমি অনেক চেষ্টা করেছি না যাওয়ার জন্য, কিন্তু তার জোরাজোরিতে, যেহেতু আমার ভালোবাসার মানুষ, তাই আর কথা রাখতে পারিনি, ফেলতে পারিনি। আমার মাকে আমি মিথ্যা কথা বলে সেদিন সেই রাতে আমি ওই পার্টিতে গিয়েছিলাম। আমার মাকে বলেছিলাম আমার বান্ধবীর জন্মদিন, ওখানে আজকে আমাদের রাত থাকতে হবে। তো সেদিন আমি আমার বাড়িতে আমার মা বাবাকে মিথ্যা কথা বলে আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছিলাম জন্মদিনের কেক কাটার জন্য। ও আমাকে বারবার বলেছিল, তুমি যদি না আসো আমি জন্মদিনের কেকটা পর্যন্ত কাটবো। সেদিন আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হয়েছিল, কারণ আমি সেদিন উপস্থিত হয়েছিলাম। তো কেক কাটাকাটির পরে যখন আমি চলে আসবো, তখন দেখি আমার মাথাটা ঝিমঝিম করছে। আমি ঝাপসা চোখে দেখছি। তখন বললাম যে আমি তো চোখে দেখতে পাচ্ছি না, প্লিজ আমাকে একটু বাসায় রেখে আসার ব্যবস্থা করো। তখন আমি জানি না আমার কি হয়েছে, আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ি। তারপরে আমার সাথে কি হয় না হয় আমার কিচ্ছু মনে নাই। পরের দিন আমি সকালে যখন ঘুম থেকে উঠি, তখন দেখি আমি আমার বাসার রুমের মধ্যে আছি। আমি মাকে জিজ্ঞেস করলাম, আমাকে কে বাসায় রেখে গেল মা? তখন আমার মা আমাকে জানায়, তোর এক বান্ধবী এসেছিল, সাথে কয়েকটা বন্ধু ছিল, তোকে রেখে গেছে, বললো যে তুই অজ্ঞান হয়ে পড়ে গেছিস। তো এই হলো আমার কথা। আমি জানতাম যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমাকে বাসায় রেখে গেছে। তো এইভাবে আমার দিন যাচ্ছিল। তারপর থেকে না, আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিলে, আমার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে গেলে ও আমার কথার তেমন একটা রেসপন্স করলো না। আমাকে কেমন যেন একটা অ্যাভয়েড করতে থাকে। আমি ওকে জিজ্ঞেস করি, কী ব্যাপার, তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমার সাথে ঠিকমতো যোগাযোগ করতেছো না। আমি ফোন দিলে তুমি আমার ফোন রিসিভ করো না, বারবার তোমাকে বিজি দেখায়, তুমি কার সাথে এত কথা বলো? কিন্তু ও আমাকে সরাসরি একটা কথা বলে দেয়। আমাকে বলে যে তোকে আমার আর এখন ভালো লাগে না, তুই যদি আমার সাথে থাকতে চাস রিলেশনে তাহলে এভাবেই থাকবি, আর না হলে তুই আমার সাথে রিলেশন ব্রেকআপ করে দে। আমাকে এই কথা বলে। তখন আমার ওর ওপর খুব রাগ হয় যে অযথাও আমার সাথে এমন করবে। আমি ওকে এত ভালোবাসি, অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও আমার সাথে রিলেশনটা রাখলো না, ও ব্রেকআপ করে দিল। আমি অনেক কষ্টে ওর সাথে রিলেশনটা ব্রেকআপ করে চলতেছিলাম। এখন হঠাৎ করে কিছুদিন পর আমার প্রচুর মাথা ঘোরাতে লাগে, আমি অসুস্থ হয়ে যাই। তখন ডাক্তার চেক আপে আসে, ডাক্তার এসে বলে আমি প্রেগনেন্ট। আমি তো শুনে পুরোই অবাক, আমি প্রেগনেন্ট কীভাবে হলাম? আমার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কীভাবে কী হলো? আমার মাথায় কিছু আসতেছিল না। আমার পরিবারের, আমার বাবা মা থেকে শুরু করে সবাই তো আমাকে অনেক গালাগালি করতেছে, অনেক বকাবাদ্য করতেছে, মানে কেউ আমাকে সহ্য করতে পারতেছে না, আমি এত বড় একটা দুর্ঘটনা ঘটাইছি। কিন্তু আমি কখন কীভাবে কী করলাম, আমার জ্ঞান থাকা অবস্থা আমি অন্তত এটা করিনি, আমার যেটা বিশ্বাস। তখন আমার মনে পড়লো সেই রাতের কথা, কারণ সেদিন আমি আমার বাবা মাকে মিথ্যে কথা বলে আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছিলাম, আর আমার ভালোবাসার মানুষ আমার সাথে এই দুর্ঘটনা ঘটিয়েছে, আমাকে প্রেগনেন্ট করে দিয়েছে, আমার সাথে বাজে কাজ করেছে, যেটা আমাকে না জানিয়ে। আমাকে অবশ্যই সেই রাতে কোনো কিছু খানো হয়েছিল, যেটার কারণে আমার মাথা ঝিমঝিম করছিল, আমি চোখে ঝাপসা দেখছিলাম, আমি অজ্ঞান হয়ে সেখানে পড়ে গিয়েছিলাম। তারপরে আমার সাথে কী ঘটে সত্যি আমি কিছুই জানি না, আমার কোনো কিছু মনে নাই। আর আজকে বুঝতে পারছি সেদিন আমার সাথে ঠিক কী হয়েছিল। এরপর থেকে আমার বাবা মা আমাকে খুব সতর্কতার সাথে রাখে, আর এই কারণে আমার যে বাচ্চাটা পেটে আসে, সেই বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলে দেওয়ার কারণে আমার পেটে এই দাগটা হয়েছে। আপনি বলেন আমার এখানে কোনো দোষ আছে কিনা? আমি আমার স্বামীকে এই কথাগুলো খুলে বলার পরে আমার স্বামী আমার দিকে এক নজরে শুধু তাকিয়েছিল। আমার স্বামী আমাকে একটা কথাও বলছে না। আমি তাকে বারবার বলছি, আপনি বলেন এখানে আমার কী দোষটা আছে? আর এই কথাটাই আমার মা আপনাকে বলতে বারণ করেছিল, বলেছিল বিয়ের পরে তুই সমস্ত কিছু বলবি, বিয়ের আগে কিছু বলিস না। আর আমি আমার মায়ের কথা ফেলতে পারিনি, যেহেতু আমার মায়ের কথা না শুনে আমার একটা দুর্ঘটনা ঘটেছে। এখন আপনি বলেন কি করবেন? এই সমস্ত কথা শোনার পরে আমার স্বামী আমাকে জাস্ট একটা কথাই বলল, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। যেহেতু আমি জানতাম না তাই তোমাকে বিয়ে করেছিলাম, এই সমস্ত কথা আগে জানলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। এ কথা বলে আমার স্বামী ঘর থেকে বেরিয়ে গেল। ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার জীবনটা তছনছ হয়ে গেল। না পেলাম ভালোবাসার মানুষের ভালোবাসা, না পেলাম আমার স্বামীর ঘর। এখন আমার জীবনটা একদমই নষ্ট, একদমই শেষ। আমি জানি না এই জীবনের কুল কিনারা কোথায়। এভরিওয়ান, এই ভিডিওটা একটি আপুর জীবন কাহিনী। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন।